জিনিস যেটা ভালো দাম তার বেশি, উক্তিটি সত্যি হলেও এটারই ভুল প্রমাণ করতে যাচ্ছে এবারের আইপিএল। নিলামের আসরে বেশি মূল্যে মিচেল মার্শেল ক্যামেরনদের নিয়ে কাড়াকাড়ি হলেও মাঠের পারফর্মে পুরোটাই উল্টো। বরং টুর্নামেন্টটিতে এবার সব থেকে কম দামি ক্রিকেটাররাই দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাফিজ পরাগদের মতো কম দামি ক্রিকেটাররাই করছে পারফর্ম, জিতাচ্ছে দলকেও। প্রত্যাশা অনুযায়ী বেশি দিচ্ছে স্টাররা। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। চলতি আইপিএল এর নিলামে সব থেকে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক। ধারণা করা হচ্ছিল এবারের টুর্নামেন্টে সব থেকে বাজি মাত করবেন এই ওজি ক্রিকেটার। তবে সবার প্রত্যাশাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাজে সময় পার করছেন মিচেল। তার মতোই একই পরিস্থিতিতে কারিন, ক্যামেরন, গিরিনদের মতো সব নামি দামি বড় বড় তারকারা। এদিকে তাদের সমান পারিশ্রমিক মূল্য না হলেও সব থেকে আলো ছড়াচ্ছেন কম দামি কিছু ক্রিকেটার, যার মধ্যে যেটি সবার আগে আসবে সেটি ফিজ। মূলত এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে এত নামি দামি ক্রিকেটারদের মধ্যে এবারের আসরে একাদশে সুযোগ পাওয়া নিয়েছিল মুস্তাফিজের সংখ্যা। কেননা নিলামের কয়েক ঘন্টা হাক ডাকের পরে মুস্তাফিজকে কোনো দলই নিতে চাচ্ছিল না। তখনই হয়তো মনে হচ্ছিল এবারে আসরে বাংলাদেশের কোনো প্রতিনিধি আইপিএলে থাকছে না। তবে ঠিক পর্যন্ত ঠিকই দল পেয়েছেন মুস্তাফিজ। তাকে ভিত্তি মূল্য 2 কোটি রুপিতে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। অন্যান্য দেশের পেসারদের সাথে তুলনা করলে ভিত্তি মূল্য অনেকটা কম দামে পেয়েছে মুস্তাফিজকে চেন্নাই। তাতে অন্যান্যদের থেকে মাঠের পারফর্মে বিবেচনা করলে এক কথায় বলাই যায় চেন্নাই মুস্তাফিজকে বাগিয়ে নিয়েছে। আইপিএল এর সফলতম ফ্রাঞ্চাইজিটিতে 5 ম্যাচে মুস্তাফিজ এখন পর্যন্ত 10 উইকেট নিয়েছে। দল জেতায় 3 ম্যাচে ফিজ দারুণ অবদান রেখেছেন চেন্নাইয়ের জার্সি গায়ে। শুধু তাই নয়, সর্বোচ্চ উইকেট শিকারকারীর প্রদীপ পারভেল ক্যাপেরও শোভা পেয়েছে মুস্তাফিজের মাথায়। এদিকে দামে কম মানে ভালো আরো এক ক্রিকেটার রাজস্থান রয়্যালসের পরাগ। 2022 সালে তাকে 3,80,00,000 রুপিতে দলে ফেরায় রাজস্থান রয়্যালস। সেই পরাগ এবার 4-6 ঝড় তুলে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সর্বোচ্চ 261 রান নিয়ে রান সংগ্রহকারীর তালিকায় আছে 2-এ। এবারে ফ্রাঞ্চাইজিটির শীর্ষে থাকা বিরাট কোহলির রান 319। এক বা 2 কোটি নয়, আইপিএলে মিচেল স্টার্কের দাম 24 কোটি। যে দাম দিতে চাইলে 12 সিজনের জন্য কিনতে পারবেন মুস্তাফিজকে। অবশ্য দামের বেলায় যত কাড়াকাড়ি, কিন্তু পারফর্মের দিকে পুরোই উল্টো। আইপিএল এর মাঝপথে যখন মুস্তাফিজ সেরা বলার, তখন মিচেল স্টার্ক তার যেন দিন শেষ হলেই বাঁচে। কাড়াকাড়ি অর্থই যে পারফরমেন্সে আনে না, সেটারই প্রমাণ করলো মুস্তাফিজ মিচেল স্টার্কের পারফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথম ম্যাচে মিচেল স্টার্ক বল হাতে রানের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। হেনরিক ক্লাসনের কাছে বেধমা মার খেয়েছেন। এই ম্যাচে এই ব্যাটার খুব একটা আলো ছড়াতে পারেননি।